হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সময় হয়েছে ওই 10টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে রান্নাটা সমস্ত কাজ যা থাকে সেগুলো কমপ্লিট করেছি। ছেলে স্কুলেও গেছে, পরীক্ষা আছে ছেলে, তোমরা জানো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তোর বাবাকে লঙ্কা আনতে বলেছিলাম, ও লঙ্কা আনতে না ভুলে গেছে। তো কি করা যাবে, তো গাছ থেকে লঙ্কাটা তুলে নিয়ে আসলাম। আর আমার এই গাছে যে লঙ্কাগুলো হয়েছে না, প্রচণ্ড ঝাল, তরকারিতে দুটো একটা দিলেই তরকারি প্রচণ্ড ঝাল হয়ে যাচ্ছে আর কি। তো গাছ থেকে কটা লঙ্কাই তুলে আনলাম। তো এখানে ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব। আজকে একটু ডাল রান্না করব, আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর পটল ভাজা করব, ব্যাস। আজকে বেশি কিছু করব না। কালকে ধরো ও বাড়িতে খাওয়া হয়েছে রিচ খাবার, সেই কারণে আজকে একটু হালকাই খাবো। তারপরে ছেলের শরীরটাও ভালো না, সকালে স্কুলে পাঠিয়েছি। তো সকালে স্কুলে গিয়ে ওর বাবাকে বলেছি তুমি বসে থেকে ওকে নিয়ে আসবে, কারণ শরীরটা ভালো না। যদি আবার পুরো পরীক্ষা দিয়ে পুরো ক্লাস করতে গেলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে। এখনও পরীক্ষা 4-5টা বাকি আছে। তো এই কারণে বাবাকে বলেছিলাম তুমি স্কুলে দিয়ে ওকে পরীক্ষাটা দিয়ে নিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু ওদের স্কুলের সিস্টারের বাবাকে 10টায় যেতে বলেছে। তো এই কারণে বাবা বাড়িও চলে এলো। তো আমার আলু ফুলিয়ে গেছিলো, তো বাবা একটু আলু এনে দিল, কিন্তু তাও লঙ্কা আনতে ভুলে গেছে। যাই হোক, গাছের লঙ্কাগুলো ছিল, আজকে আমার কাজে লেগে গেল। এই কারণেই গাছ বসানো, কি বলো? বাড়িতে একটা গাছ থাকলে সুবিধা অসুবিধায় এই সাহায্যটুকু পাওয়া যায়, এই আর কি। তো আলু এনেছে অনেকটা আলু, না একটা পেটেতে আর ধরছে না। তো আমি প্যাকেটের মধ্যে আলাদা করে রেখে দিলাম। এই প্যাকেটের আলুগুলো আগে খেয়ে নেব, তারপরে পেটের আলুটা নেব। তো ঈশান স্কুল থেকে চলে এসছে। দেখো, এসে এই বিছানাটা সকালে একবার তুলেছি, কিন্তু ওই যে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয়, তারপরে এই যে তোষকটা করার পরে আমার বিছানা আর সেইভাবে রাখতে পারছি না আর কি। তো বিছানাটাকে আরও একবার পরিষ্কার করে নিচ্ছি। আর ঈশান বাড়ি থাকলে চুট্টু আসবে, দুজনা মিলে বিছানা সোফার কভার সব ঘুটিয়ে একাকার করে দেয়। কি করব? তো আজকে ঈশানের স্কুলে কম্পিউটার পরীক্ষা ছিল। তো ও তো এসে বললো মা পরীক্ষা ভালোই দিয়েছি, জানি না কি করবে। এই ক্লাস যখন 1-এ পড়তো তখনও একবার এরকম পরীক্ষার সময় শরীরটা খারাপ হয়েছিল, নাম্বার খুব কম পেয়েছিল জানো তো। তো এই জন্য একটু টেনশন করছি। আসলে চুট্টুর একটু জ্বর এসেছিল, তো এই কারণে আমি চুট্টুকে আমাদের বাড়িতে আসতেও দিইনি জানো। ঈশানের যেহেতু পরীক্ষা, বাচ্চা তো ঠান্ডা থেকে ছোঁয়াচে আরও ঠান্ডা হয়ে যায়, এই কারণে ঠান্ডা লেগে যায়। তো সেটা আটকে রাখতেও দেখো ঈশানের ঠান্ডা লেগে গেল। এদিকে ডালটা নামিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হয়ে গেছে। আসলে ডালটা ফোটাতে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, না হলে কি বলো তো, অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটু পেঁয়াজ দেবো, আর মাছের মাথাটা অনেক দিনকার, মাছের মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করব। এই রান্না আজকে বেশি কিছু রান্না করব না। ছেলেকে একটা ডিম ভেজে দেবো, ব্যাস, ওর ডিম ভাজা দিলেই হয়ে যাবে। আর চিপস আছে ঘরে। এই আজকে রান্না। আজকে বিকালে ভেবেছি একটা জায়গায় যাব, কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘলা করেছে। দেখো, বিকালে মায়াঙ্ক বাবা এসছে, তো সে খেলা করছে। আর আজকে কী হয়েছিল জানো, মায়াঙ্ক আমাদের উঠোন থেকে আমাদের সিঁড়ি থেকে পড়ে গেছিলো আমার কাছ থেকে। খুব খারাপ লাগছে, সেরকম লাগেনি, তাও মনটা খারাপ লাগছে। তো সন্ধ্যা হয়ে গেছে। দেখো, ঈশানের শরীরটা ভালো না, দুপুরের দিকে একটু জ্বর এসেছিলো। তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো 4টে থেকে পড়া আছে, তো পড়তে যেতে চাইলো না, শরীরটা খুবই খারাপ। তো আমি ভাবলাম তাহলে থাক, সন্ধ্যাবেলা ড্রয়িং আছে, তাহলে ড্রয়িংয়েই যাবে খানি। তো ম্যাডামকে ফোন করে দিলাম যে আমি ওকে পড়িয়ে নেবো খানি বাড়িতে। তো ম্যাডাম বললো ঠিক আছে। তো সন্ধ্যাবেলা ওর খিদে পেয়ে গেছে, তো ওকে একটু পাস্তা করে দিচ্ছি, আর আমাদের জন্য চা। পাস্তাটা করে দিয়েছিলাম, তাও না ও ঠিক করে খায়নি। আসলে ওর শরীরটা খুবই খারাপ। তো আমার তো সেই কারণে টেনশন হচ্ছে, এখনও 4টে পরীক্ষা বাকি। ওর পরীক্ষা আসলে এই শরীর খারাপ হলেই আমার খুবই বিরক্ত লাগে। সারা বছর পড়িয়ে যদি পরীক্ষার সময় শরীরটা খারাপ হলে কেমন লাগে বলো তো।
এই ছেলে মেয়ে মানুষ করা মানে খুবই চাপের বিষয়। এই বিষয়গুলো নিয়ে যত দেখে দেখে তোলা করে রাখবে তত ওদের শরীরটা খারাপ করবে। আর ঈশানকে তো আমি খুবই তোলা করে রাখি, মানে সেই মাটিতে নামাই না, পিঁপড়ে খেয়ে নেবে, জলে ভিজাই না ঠান্ডা লেগে যাবে, রোদে রাখি না রোদে পুড়ে যাবে, এই রকম একটা ব্যাপার করি। সবাই হাসাহাসি করে জানো আমার এই বিষয়টাকে নিয়ে, তবুও ছেলের এতটা শরীর খারাপ করে, কি করা যাবে। তোর বাবাকে একটু বললাম সন্ধ্যাবেলা একটু ঠান্ডার ওষুধ এনে দাও, তো হাতে পায়ে একটু তেল দেওয়া হয় না, মানে যখন খুব শরীর খারাপ করে তখন ওর বাবা দিয়ে দেয়, তখন ঠেলায় পরে দিয়ে দেয়, আর অন্য সময় আর এই কাজগুলো করতে চায় না। আজকে একটু বলবো, তাহলে আজকে একটু দিয়ে দেবে, এই আর কি। তো ড্রয়িংয়ে গেলে আমি ভাবছি, লিলি অনেক দিন থেকেই বলছে যে ব্লাউজ বানাতে দিতে যাবে, তো আমাকে সাথে করে নিয়ে যাবে। তো লিলিকে ফোন করেছিলাম যে তাহলে একটু ঈশানকে ড্রয়িংয়ে পাঠিয়ে যাব, 7টা থেকে ধরো 8:30 পর্যন্ত ড্রয়িংয়ে থাকবে, তার মধ্যে আমি ঘুরে আসতে পারবো। ওর খাওয়ার ইচ্ছে হচ্ছে, বারবার রান্না করছি, বারবার এসে বলছে মা হয়েছে, কিন্তু যখন দিলাম সেটা আর খেলো না। আকাশটাও মেঘলা করে আছে, কখন বৃষ্টি নামবে বলা মুশকিল। আবার তো শুনছি নিম্নচাপ আসবে, কদিন বৃষ্টি থাকবে সেটাও ভাবছি। এদিকে তো বিছানার চাদর টাদরগুলো সব তুলে রেখেছি, এক জায়গায় জড়ো করা আছে, কি করে কাচবো এই বৃষ্টি ওয়েদার না কাটলে। ঠান্ডা লেগেছে বলে দুধটা দিচ্ছি না, এই কারণে একটু পাস্তাই করে দিলাম। কী করে দেবো সন্ধ্যাবেলা সেটাই বুঝে পাচ্ছি না আর কি। ঠান্ডা না থাকলে হয়তো একটু দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিই প্রত্যেকবার, মানে প্রত্যেক শুক্রবার আর কি। তো পাস্তাটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, ও খেয়ে ড্রয়িংয়ে চলে গেল। আর এবার আমিও রেডি হয়ে নিলাম, একটু বাজারে। লিলি যাবে, এই যে লিলির শাড়িগুলো আগের দিন রেখে গেছে, তো শাড়িগুলো ব্লাউজ বানাতে দেবে, তো আমাকে না নিয়ে যাবে না, তো আমি এই জন্য রেডি হয়ে গেছি। ঈশান ড্রয়িংয়ে গেছে, তো তা যাই দেখি। তো ব্লাউজগুলো দিয়ে আমরা আবার লক্ষ্মীর পার্লারে গেলাম, লিলি একটু আইব্রো করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।